লুঙ্গি থেকে প্রেম। বাবা যখন প্রথম লুঙ্গি কিনে এনেছিল আমার জন্য, তখন আমি খুব পিচ্ছি। একদিন আম গাছে উঠেছিলাম আম পাড়তে, কিন্তু গাছে উঠতে লুঙ্গি কোমর থেকে খুলে মাটিতে পড়ে যায়। আমি তখন লজ্জায় মরি মরি। পিছনে বাড়িতে আবার এক চাচা প্রায় পড়াতো, সেখান থেকে আমাদের আম গাছ দেখা যেত। যে সময় আমার লুঙ্গি মাটিতে খুলে গিয়েছিল, ওই সময় মেয়েতে বেশ পড়ছিল। এক মেয়ে আমাকে দেখে হেসে দিয়েছিল, কেমন পাজি মেয়ে ছিল। নিজে তো হেসেছিল, সাথে অন্য সব মেয়েদেরও আমাকে দেখিয়ে দেয়, আর শিখে আসি সব মেয়েরা মিলে। আমি কোনো রকম মাটিতে জান নিয়ে নেমেছিলাম। এরপর থেকে আর কোনোদিন লুঙ্গি পরে আম গাছ ছুটিনি। যে মেয়েটা আমাকে প্রথম দেখেছিল, সেই মেয়েটাকে আমি চিনতাম। নাম আরোহা, 1 নম্বরের পাজি মেয়ে। আমার এই করুণ কাহিনী সারা স্কুলে ছড়িয়ে দিয়েছিল। এরপর থেকে স্কুলে গেলে সব মেয়েরা দল বেঁধে বলতো লুঙ্গি লুঙ্গি। আমি তখন বেকুবের মতো হয়ে যেতাম, চোখ মুখ লাল হয়ে যেত। আর আরোহা দেখে সবচেয়ে বেশি মজা পেত, সব মেয়েদের আরোহী উস্কানি দিত। মাঝে মাঝে যত থাপ্পড় দিয়ে আরোহা সবগুলো দাঁত ফেলে দিই। কদিন পর আমার মুসলমানি ছোটখাটো একটু অনুষ্ঠান হয়, সে নিয়ে সেখানে অনেক অনেক আমন্ত্রণকারী আমাদের জন্য লুঙ্গি নিয়ে এসেছিল উপহার হিসেবে। এত এত লুঙ্গি ছিল, কিন্তু আমি একটাও পরতাম না। কারণ হলো, আমি কোনোভাবেই লুঙ্গির গিট ভালো করে দিতে পারতাম না। আর যেখানে সেখানে সেই গিট খুলে আমার মানিজ্য ছিনিমিন হয়ে যায়। একবার আমার খুব জ্বর এসেছিল, প্রায় 15 দিন স্কুলে যেতে পারিনি। স্কুলের এক শিক্ষিকা আমাকে দেখতে আসেন। আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার সাথে কথা বলছিলাম। হঠাৎ দেখি উনি তড়িঘড়ি করে দৌড়ে পালালো। আমি অবাক হলাম, ম্যাম এবার দৌড় দিল কেন? হঠাৎ নিচে তাকিয়ে দেখি আমার লুঙ্গি খুলে মাটিতে অবস্থান করেছি। এই লজ্জায় আরও 15 দিন স্কুলে যাইনি। তারপর থেকে ম্যাম আমাকে দেখলেই কেমন কেমন করে মুচকে আসতো। ম্যামের ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম। আর আরোহা মেয়েটার জ্বালানি তো আমাকে সহ্য করতেই হতো। উচ্চ মাধ্যমিকেও সে আমাকে তার বান্ধবীর দিয়ে লুঙ্গি লুঙ্গি বলে আমাকে বেকুব বানাতো। বাবার বন্ধু একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, সাথে ওনার এক মেয়ে এবং সহধর্মিণী। মেয়েটা আমার সমবয়সী, ভালোই পরিচয় ছিল। মাঝে মাঝে ওর সাথে কথা বলতাম। পরের দিন শুক্রবার ছিল, আমি একটু বেলা 9টা বাজেও বিছানাতেই শুয়েছিলাম। আমাকে এতক্ষণ না দেখে বাবার বন্ধু মেয়ে আমাকে ডাক দিতে এসেছিল। রাত ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি। মেয়েটা জানালা দিয়ে দুবার ভাইয়া ভাইয়া বলে ডাকলো। আমি স্পষ্ট শুনিনি, দরজা খোলাই ছিল। তখন মেয়েটা দরজা দিয়ে ভিতরে এসে আমাকে ডাক দিবে, কিন্তু এসেই দিল জোরে সোরে চিৎকার। আমি চিৎকার শুনে উঠে দাঁড়ালাম। মেয়েটা আরো জোরে দিল চিৎকার। আমি মাত্র বলবো যে চিৎকার করছো কেন, সে সময় নিচে তাকিয়ে দেখি আমার পরনের লুঙ্গি নেই, আর খাটেও নেই। গরমের ঠেলায় লুঙ্গি খুলে রাতে মনে হয় নিচে ফেলে দিয়েছিলাম কাঁথা মনে করে। মেয়েটার এক চিৎকারে বাড়ির সব মানুষ একসাথে হয়ে গিয়েছিল। আমি লজ্জায় সেদিন কম্বল বের করেছিলাম, কম্বলের তলে গুটিসুটি মেরে শুয়েছিলাম সারাদিন। ওনারা যখন বাড়ি থেকে চলে যায়, তখন আমি কম্বল থেকে বের হয়েছিলাম। মা জিজ্ঞেস করলে বলেছিলাম আমার জ্বর এসেছিল। এরপর থেকে আর মেয়েটা আমাদের বাড়িতে আসেনি। আর ওর সাথে এই লুঙ্গি নিয়ে একবার ঝগড়াও করেছিলাম। মেয়েটাকে সেদিন থাপ্পড়ও দিয়েছিলাম, ভেবেছিলাম বাড়িতে নালিশ আসবে, কিন্তু আসেনি। এরপর দুদিন কেন যেন কোনো কিছুতেই শান্তি পেতাম না। এই জন্য আরও কাছে গিয়ে মাপ চেয়েছিলাম। এরপর থেকে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আর সেখান থেকে প্রেম। প্রায় 10 বছর প্রেম করার পর বিয়ে করেছি আজ। বাসর করে ঢোকার পরে আরোহা বলল, আগে লুঙ্গি ঠিক করো, যেন যখন তখন খুলে না পড়ে যায়। আমি বহু চেষ্টা করার পর ভালো করে লুঙ্গি গিট দিতে পারিনি। শেষ পর্যন্ত আরোহাকেই গিট দিয়ে দিতে হয়েছে। শুধু একটাই কথা দুঃখ নিয়ে বলি, তুমি এখনো লুঙ্গিটাই সামলাতে পারো না, ঠিক করে আমাকে কিভাবে সামলাবে? আমি উত্তর জানি না, তাই চুপটি করে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি আরোহাই আমার সব লুঙ্গি পুড়ে ফেলেছে। সে কি কাণ্ড, কেন এরকমটা করেছে জিজ্ঞেস করলেই আরোহা বলল, জনাব, নিজের মানিজ্যত রক্ষা করতেই কাজটি করতে হয়েছে আমাকে। এখন যে আপনার মানিজ্যতের সাথে আমার মানিজ্যত বাধা, কি আর বলবো। বেশি কিছু বলা যাবে না, তাহলে আবার ছোটবেলারই আম গাছ ওঠা নিয়ে ঘোড়া মারবি। তাই চুপ করে গেলাম। কিন্তু লুঙ্গি ছাড়া কি আর আরামে পাখির ডাকে সাড়া দেওয়া যায়? আরামে ঘুমানো যায় না, আরামে কোনো কাজ করা যায়? কিন্তু আমার লুঙ্গি পরা একেবারে আরোহা বন্ধ করে দিয়েছে। সারাদিন প্যান্ট পরে থাকতে হয়, প্যান্ট পরে ঘুমাতে হয়। আমি কত অজর দেখেই তবুও আমাকে লুঙ্গি পরতে দেয় না। বলে বারবার, এত বড় জোয়ান ছেলেটাকে আমি লুঙ্গি গিট দিয়ে দিতে পারবো না। আমি অসহায়ের মতো আর কোনো উত্তর দিতে পারতাম না। আমার গিট যে খুলেই যায়। কয়েকদিন পর আমার শ্বশুর বাড়িতে গেলাম। আমি লুকিয়ে বাজার থেকে একটা লুঙ্গি কিনে নিয়েছিলাম। লুঙ্গি পরার পর আরোহা বলল, এই কিন্তু শেষবার, দুপুরের লুঙ্গিটা খুলে দিও, আমি পুড়িয়ে ফেলবো। আর যদি বেশি তেড়িবেড়ি করো, তাহলে আবার শ্বশুর বাড়িতে যাই, মজা দেখাবো। বলে মহারানী বহুদিন পর আমাকে লুঙ্গি পরতে দিয়েছিল। অনেক আরাম লাগছে। এই খুশিতে সুজা পুকুর পাড়ে শালিকার কাছে চলে গেলাম। শালিকা আমাকে দেখেই বলল, বাহ দুলাভাই, মনে হয় খুব আনন্দে আছেন। আমি মাথা নাড়িয়ে বুঝালাম যে হ্যাঁ আছি। শালিকার মাথার উপরে তেঁতুল গাছ দেখিয়ে বলল, সেই খুশিতে আমাকে একটু তেঁতুল পেড়ে দেন। আবার বলবেন না যে গাছ উঠতে পারি না।
আমি কিন্তু আপনার গাছে ওঠার ব্যাপারে জানি। শালিকার মন রক্ষার্থে আমি তেঁতুল গাছে উঠেছিলাম, কিন্তু উঠে আর আমার লুঙ্গি আমার কোমরে রইল না, খুলে সোজা মাটিতে শালিকার উপরে পড়লো। শালিকা এক দূরে বাড়িতে গেল। এখন কি করি? এখন তো আরও আসবে, আমাকে এই অবস্থায় দেখলে আমি শেষ। সময় নষ্ট না করে তেঁতুল গাছ থেকে পুকুরে লাফ দিলাম। লুঙ্গিটাও শালিকা মাথা করে নিয়ে গিয়েছিল। কিছু করি এই অবস্থায় সে কি আরও আর সাথে দেখি ডান্ডা নিয়ে সে পুকুর পাড়ে বসে আছে। আজকে উঠলে উত্তম মাধ্যম হবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা এলো, আমি এখনো গলা পর্যন্ত ডুবিয়ে পুকুরে বসে আছি। আরোহা ও নাছুরবান্দা সেও হাতে ডান্ডা নিয়ে বসে আছে, কোথায় পেটটা ফাটছে। এদিকে আরোহা বলল, আমিও আজকে নড়ছি না, একবার ওঠো। লুঙ্গির ব্যাপারে একটা দফা রফা করিয়ে ছাড়বো আজ, ভেবে পাচ্ছি না এই মুহূর্তে আমি কি করব। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।